বন্ধুরা আমাদের কেন্দ্র ঘরে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে, সেখানেই যাচ্ছি। কি ঘটেছে তোমাদেরকেও দেখাবো, চলো। তো বন্ধুরা এই যে দেখো আমাদের মেন রুট, আর এখানে যে পুলিশ দারোগা সবাই এসে পড়েছে, সাংবাদিক, অনেক লোকজন এখানে যে দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের মেন রুট, আমাদের ঘর আর কি অল্প ভিতর সাইডে মেন রোড থেকে। এটা হচ্ছে আমাদের মেন রোড রাস্তা। তারপরে এই যে আমাদের রাস্তার ওই পাশে আর কি আমাদের কেন্দ্র ঘর বা মন্দির। এটা আমাদের, আমরা প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে সৎসঙ্গ করি, মাতৃসম্মেলন করি। সকালবেলা সকাল সন্ধ্যা দুটো টাইমই আর কি প্রার্থনা হয়। তো এই যে এটা হচ্ছে আমাদের মেন রোড। মেন রোডের ওই পাশে, এই পাশে আমাদের ঘর, ওই পাশে হচ্ছে আমাদের কেন্দ্র মন্দির। তো সেখানেই যাচ্ছি। পার্টনার দুঃখের বিষয়। বন্ধুরা আমাদের কেন্দ্র ঘরে না কালকে রাত্রে, মানে বুধবারে রাত্রে চোর এসেছিল। চোর এসে সব একদম তালা ভেঙে, গ্রিলের তালা ভেঙেছে, দরজার তালা ভেঙে সব, এই যে দেখো এখানে অনেকগুলো বাক্স রাখা ছিল, ঠাকুরের প্রণামী দেওয়া হয়, সেগুলো সব বাক্সগুলো তুলে ধরে নিয়ে গিয়েছে। আর এখানে অনেক বাসন ছিল পিত্তলের, সেগুলো নিয়ে গিয়েছে। এই যে দেখো খালি এগুলোই আছে, ডুলবাজনা। তো আর পিত্তলের বাসন যা কিছু বস্তু ছিল সব কটা নিয়ে চলে গিয়েছে বস্তাতে ভরে। আর বাক্সগুলো না, আমাদের মন্দিরের পাশে একটা মাক্কই ক্ষেত আছে, সেখানে ফেলে রেখে গিয়েছে বাক্সগুলো। সেটা হয়তো জানাশোনা চুরি, আরেকবারও চুরি হয়েছিল মন্দিরে। তো দেখো মন্দিরের ভিতরে কিচ্ছু নেই, অনেক বড় একটা গাছ ছিল, প্রদীপ আর কি। তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, আমি মন্দির ভিডিওগুলো দেখতে পাবে অনেক। এখানে ঠাকুরের সামনে আর কি বাক্সগুলো রাখা ছিল, যে সেই প্রণামীর বাক্স, টাকা সবগুলো নিয়ে চলে গিয়েছে। 4টে বাক্স টাকার, আর অনেকগুলো ঘন্টা, কাশি, যা আর কি নতুন নতুন বস্তু ছিল, জুড়ি টুরি আর কি, সবগুলো নিয়ে চলে গিয়েছে। তার জন্য এত লোকজন হয়েছে। আর থানায় এন্ট্রি দিয়ে এসেছে, তারপরে যে পুলিশ সাংবাদিক এসেছে। এখানে সবাই দেখো গ্রামের মানুষগুলো সবাই বসে রয়েছে মন্দিরে আর কি। সবার মনই খারাপ আর কি বলবো বন্ধুরা, মানুষ যে এত খারাপ হতে পারে, মন্দিরের বস্তুগুলো নাকি চুরি করতে পারে, আর কি বলবো বন্ধুরা, শুনেই খারাপ লাগছে। মন্দিরে যখন সকালবেলা প্রার্থনা করতে আসে আর কি সবাই, তো এসে দেখে তালা একদম ভাঙা, চুরমার করে দিয়েছে ভেঙে। হ্যালো, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক বড় ঘটনা হয়ে গেছে আমাদের ঘিলাদাড়ি, আমাদের যেটা কেন্দ্র মন্দির, সেখানে অনেক বড় ঘটনা ঘটে গেছে। তো আমরা স্বপ্নেও কেউ ভাবতে পারিনি এরকম হবে বলে। তো আরেকবার হয়েছে, আবার যখন হয়েছে সেটা হয়েছে আমার বিয়ের আগে, তো আমি সেটা দেখিনি। তো আর কী করবো, যা হয়েছে হয়েছে, ভগবান বিচার করবে সেটার। তো এখন বসে রয়েছি মন্দির থেকে এসে। দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে গিয়েছে, মানে আমার ননদ। তো এখানে যে কালকে যে দেখতে পেলে তোমরা ব্লগে দিয়েছিলাম, ছেলেগুলো কীর্তন করে চাল ডাল উঠিয়েছে, তো সেগুলোই আজকে পালনা করেছে। তো সেখানেই নিয়ে গিয়েছে মেয়েকে। চলো সেখানে যাই, তোমাদেরকেও দেখাবো একটু ভিডিও করে। তো মন মেজাজ খুবই খারাপ বন্ধুরা, আমাদের এত সুন্দর মন্দিরে খুব কষ্ট লাগছে। কি আর করব, কিছু করার নেই। কি হচ্ছে, এটা হলো আমাদের ঘর পিছন সাইডে, আর এই যেদিকে আমাদের রাস্তা, মেন রোডে যাওয়ার ছোট রাস্তা একটা। বন্ধুরা দেখো, যেখানে আর কি প্রসাদ রান্না করেছে, ভোগ রান্না করেছে, সেখানেই যাচ্ছি। তো মেয়েকে দেখি গিয়ে তারা কি করে। এই যে এসে পড়লাম, দেখো আমাদের বাড়ির সামনে আর কি মাঠে। এই যে দেখো এখানে অনেক লোকজন বসে রয়েছে সবাই এখানে। তো এখানে প্রসাদ খাচ্ছে, এই যে দেখো সবাই খেয়ে নিয়েছে। আর এই যে সাইডে আমার মেয়ে প্রসাদ খাচ্ছে, তার পিসিমণি খাইয়ে দিচ্ছে তাকে।
ওই খাইতেছে খাইতে দেখি খিচুড়ি 3 বার দিয়ে আসি 3 বার খাইছে এত্তরি 3 বার খাইতেছে ভাত খাইছি ও মানে ওখানে দিতা না পরে খাই বলে না ভাত খাইছে কই যে পরে খাই আর খাবেন না না পরে খাবো না নেও খাবেন না আর খাবো না মুখটা দিয়ে বসে আর মুখটা মা বন্ধুরা দেখো সবাই বলছিল আর কি প্রসাদ খেতে, তো বসে পড়লাম যে আমরা 4-5 জন একসাথে। এই যে আমার মেয়ে আবার বসে পড়েছে আমার সাথে প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে নিই, তারপর দেখা হবে তোমাদের সামনে। প্রসাদ খেয়ে এসে পড়লাম, এখন ঘরে এসে বসে রয়েছে। এই যে দেখো সিঁড়ির মধ্যে, আমাদের পাকা ঘরের সিঁড়ির মধ্যে বসে রয়েছি। আর আমার মেয়ে আজকে ভাত খায়নি, সেখান থেকে খিচুড়ি খেয়ে আসলো মাত্র। হাই করে দাও বন্ধুদেরকে। হাই বন্ধুরা, হাই। খিচুড়ি খেয়েছো মা? খিচুড়ি খেয়েছো তুমি? কি করবো মা? এদিকে আয় না, মন্দিরে যাবো না? মন্দিরে যাবা? দাদার প্যান্ট থেকে ওটা, দাদার প্যান্ট। এদিকে আয়, দাদা কই ডাক দাও তো। বন্ধুরা ভাত টাত খেয়ে আমি গিয়েছিলাম আর কি মন্দিরে, সেখানে পুলিশ টুলিশ এসেছিলো। তো সেখান থেকে আসার পর মেয়েকে আর ভাত খাওয়ানো হয়নি, মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর গিয়েছিলাম মন্দিরে। এই দেখো কি করতেছে। তো বন্ধুরা দেখো বিকেলবেলা এসে পড়েছি মন্দিরে। তো মন্দিরে শুরু হয়েছে, তো কি হয়েছে মন্দিরে কি আমরা আমাদের যেটা আর কি মন্দির, সেটা কি আর কি ছেড়ে দেওয়া যাবে? মন্দিরের কাজ যেগুলো আর কি সেগুলো করতেই হবে। আমাদের মন মেজাজ খুবই খারাপ, তারপরেও দেখো আমরা এখানে মাতৃসম্মেলন করতেছি, আমরা সব মায়েরাই আর কি। এই যে দেখো আমার মেয়ে কি দুষ্টমি করতেছে মন্দিরে এসে। তো সবাই একদম মন ভার আর কি, সবার মনগুলোই ভার দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে এই যে দেখো আমি পিছনে বসেছি মেয়েকে নিয়ে, সবাই এখানে গান বাজনা হচ্ছে, কীর্তন হচ্ছে। বন্ধুরা মন্দিরের ঘটনাটা দেখে আর কি সবার মন খারাপ একদম, দেখতে পাচ্ছ এখানে মাতৃসম্মেলন করছি, সবার মন ভার একদম। কি করবো আর উপায় নেই। তো আমাদের যেটা কাজ সেটা আমরা করতেছি আর কি, মাতৃসম্মেলন। বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিডিওটা দেখতেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।